সড়ক পথে ঈদযাত্রার খবরাখবর জানবো। সহকর্মী এম এ হালিম সাভার থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। হালিম, মহাসড়কে যানজট দেখতে পাচ্ছেন কিনা এবং ঈদ উপলক্ষে যে ঈদ যাত্রা যে নির্বিঘ্ন করার জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে সেটি কেমন দেখতে পাচ্ছেন? জি, আমি কিন্তু এখন পর্যন্ত ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে তেমন যানজট দেখতে পাইনি। আপনি জানেন দুলা, এটি কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং আজকে যেমনটি আমরা জানতে পেরেছি যে শিল্প পুলিশের মাধ্যমে এখানে মূলত আজকে 7% মতো এই পোশাক কারখানা ছুটি দেওয়া হয়েছে এবং আগামীকালকে 50% এবং পরশুদিন কিন্তু শতভাগ পোশাক কারখানা ছুটি দেওয়া হবে। এবং তখনই আমরা দেখতে পাই প্রত্যেক বছর যে এই গার্মেন্টস যে শিল্প কারখানার যে শ্রমিকরা রয়েছে তারা যখনই এই ছুটি শেষ হওয়ার পরই বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে তখনই কিন্তু এই মহাসড়কগুলোতে যানজট তৈরি হয়। এই মুহূর্তে আপনি যেটি দেখতে পাচ্ছেন, যেটি আমি রয়েছি, এটি সাভারের নবীনগর মহাসড়ক। এবং মহাসড়কে কিন্তু স্বাভাবিক যে চাপ যানবাহনের সেই চাপগুলো আমরা দেখতে পেয়েছি। এবং এছাড়া যারা আপনি জানেন যে সরকারি যারা চাকরিজীবী তাদের কিন্তু আজকে শেষ কর্মস্থল এবং অনেকে যেটি রাতের দিকে বাড়িতে যাবে। এবং হাইওয়ে পুলিশ যেমনটি এই বিষয়ে বলেছেন যে আজকে দূরপাল্লার যে পরিবহনগুলো সেগুলো মূলত রাতেই রওনা হবে, তখন কিন্তু এই মহাসড়কে যানজটের যে পাল্টাতে পারে। এবং সেই সাথে মহাসড়ক এখন দেখতে পাচ্ছেন যে পশুবাহী যে ট্রাকগুলো সেগুলো কিন্তু রাজধানীমুখে প্রবেশ করতে শুরু করেছে। এবং এখন থেকেই কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু পশুবাহী যে হাটগুলো রয়েছে এবং পশুর হাটগুলো সেগুলো কিন্তু জমজমাট হবে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পশুবাহী ট্রাকগুলো আসবে। এবং সেই সাথে কিন্তু আজকে রাত থেকে মূলত ঈদের যে নারীর টানে বাড়ি ফেরা যেটা আমরা বলি সেখানে যাওয়া শুরু করবে। এবং সব মিলিয়ে যদি আপনাকে বলি যে এই শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়া যে আগামীকালকে যে পোশাক কারখানাগুলো অর্ধেক ছুটি হবে তখন কিন্তু মূল যে চাপটি সেটি শুরু হবে এবং পরশুদিন কিন্তু এই চাপটি অব্যাহত থাকবে। সব মিলিয়ে এখন পর্যন্ত মহাসড়কে কিন্তু স্বাভাবিক যে চলাচল যানবাহনের সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দোলা। হালিম, আপনাকে ধন্যবাদ।